আমি যত আচার বানিয়েছি আমার সবচেয়ে পছন্দের আচার হলো চালতার আচার। খুব ইজি বানানো আর এই চালতা খুব সহজলভ্য একটি ফল। খুব কম দাম এবং খুব এভেলেবল যখন তখন পাওয়া যায়। আর খেতে অসাধারণ এই আচারটি। আচারের জন্য আমি ২ টো চালতা নিয়েছি। সুন্দর করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তারপরে এই যে শিলপাটায় হালকা করে থেতো করে নিয়েছি। তারপর ফাইনাল লুক থেতো করে নিয়েছি এভাবে। তারপর একটা প্যানে আমি পানি বসিয়ে দিয়েছি গরম। এর ভেতরে দিয়ে দিয়েছি ১ চামচ লবণ এবং ১ চামচ হলুদের গুঁড়া। তারপরে এটা সামান্য কিছুক্ষণ ৫ মিনিট এই পানিটাকে আমি গরম করে নিয়েছি। পানিটা ৫ মিনিট পর বয়েল হওয়ার পরে এর ভেতরে ছেঁচে রাখা চালতাগুলো দিয়ে দিব। সবগুলো চালতা দিয়ে আবার এটা ৫ মিনিট জাল করে নিব আমি। ৫ মিনিট জাল করার পরে চালতাগুলো সব আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার চুলায় একটি কড়াই দিয়ে কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিব। তেলের ভেতরে দিয়ে নিব ৫ টি শুকনা মরিচ। শুকনো মরিচ দেওয়ার পরে এর ভেতরে চালতাগুলো সব দিয়ে দিব। আগে সেদ্ধ করে রাখা চালতাগুলো উম দিয়ে এর ভেতরে দিয়ে দিব ১ কাপ পরিমাণ চিনি। চিনিটা যে যেমন খাবেন তেমন করে দিয়ে দিবেন। যে যিনি বেশি মিষ্টি খাবেন তিনি একটু বেশি করে দিয়ে নিবেন। তারপরে আর তেমন কোনো কাজ নেই। চুলার জালটা মিডিয়ামে রেখে এই যে এভাবে আস্তে, আস্তে করে নাড়বো আর এর মাঝখানে দিয়ে দিব আবার ২ চা চামচ আচারের মসলা। এই মসলার রেসিপি আমার পেজে আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই যে তারপরে মিডিয়াম আঁচে রেখে চুলা আস্তে, আস্তে করে এটা নাড়াচাড়া করে নিব। আস্তে, আস্তে এটা সেদ্ধ হবে। আবার দিয়ে দিলাম খানিকটা আচারের মসলা। দিয়ে আবার নাড়াচাড়া করব। করে জাস্ট আমি মিক্সচার করে নিব। এভাবে নাড়তে থাকবো। চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। যাতে সব মসল্লা, চিনি সবকিছু মিক্সচার হয়ে যায়। এই যে যখন তেলটা এরকম উপরে উঠে আসবে, ব্যাস তখন হয়ে গেল। খুব সুস্বাদু একটি আচার। খুব ইজি ওয়েতে আর নুপুরের রসুইঘর মানেই ইজি ওয়েতে ইজি রান্না। আপনি যদি আমার পুরো ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য